মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। এই হলো বর্তমান মানুষের অবস্থা। আসলে বস্তুবাদীর কাছে আজ মানবতা পরাজিত। তাই তো এত প্রাচুর্যের মাঝে পৃথিবীটা আজ এত অসুখী। আপনার জীবনে যখন সবকিছু ভালো চলবে তখন অনেকে আপনাকে ভালোবাসার ভান করবে, কিন্তু যখন কঠিন সময় আসবে তখনই বোঝা যাবে কে সত্যিকারের বন্ধু আর কে শুধু স্বার্থের জন্য আপনার পাশে ছিল। যে ঠকে সে বোকা নয়, সে নিরুপায়। আর যে ঠকায় সে চালাক নয়, সে বেঈমান। যে বিশ্বাসের মান রাখে না সে মানুষ নয়। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। সময়টা তাকিয়ে দিয়ে যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো তোমার মূল্য যে বুঝে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আর এই তো আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো হাসপাতাল থেকে। আমার বড় ছেলেকে নিয়ে হাসপাতালে গেলাম। ওর চোখের মধ্যে একটু সমস্যা হয়েছিল, সেজন্য চোখের ডাক্তার দেখাতে তাকে হাসপাতাল নিয়ে গেলাম। আর এই তো আমার ছোটো ছেলে খুব দুষ্টামি করে। ও এত দুষ্টামি করে, কোনো জায়গায় গেলে কোনো স্থির থাকে না। বাসায় যেরকম দুষ্টামি করে বাইর হলেও দুষ্টামি করে। আর এই তো আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে এই তো আমরা এখন চলে যাচ্ছি। আর এটা হলো সরকারি হসপিটাল। সরকারি হসপিটালের চিকিৎসা বলো, কিন্তু বেডের অবস্থা দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আর যারা ভর্তি থাকে তাদের সাথে যারা থাকে তারা মনে হয় এই হসপিটালে থাকলে আরও অসুস্থ হয়ে যায়। আর যারা আউটডোর থেকে ডাক্তার দেখে চলে যায় তারা তো বেঁচে যায়। যাই হোক, এরপরে তো আমার ছেলেকে ডাক্তার দেখে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলের চোখের তেমন একটা সমস্যা হয়নি, শুধু একটু লাল দাগ পড়ে গিয়েছিল, তার জন্য 2টা অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে দিয়েছে। আর এই তো এখন আমরা চলে যাচ্ছি। আর ডাক্তার দেখানোর পর আমার মনের মধ্যে একটু শান্তি পেলাম, কারণ ডাক্তার পরীক্ষা করে দেখলে তেমন কোনো সমস্যা নেই। যদি ডাক্তার কাছে না যেতাম তাহলে মনের ভিতরে একটু খুঁতখুঁত ভাব থেকে যেত, মনের ভিতরে ভয় থাকতো। যাওয়ার পরে একটু অভিজ্ঞতা হলো যে ডাক্তার বলল সাদা অংশের মধ্যে পড়েছে, তেমন কোনো ভয় নেই। যদি চোখের লাল অংশের মধ্যে ব্যথা পেত তাহলে অনেক সমস্যা হতো। যাই হোক, ডাক্তারের কাছে যাওয়াতে একটু ভয়টা কম পেলাম আর অভিজ্ঞতা একটু হলো। এরপরে এই তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে তো কিছু সেমাই নুডলস নিয়ে আসলাম আর কিছু সবজি নিয়ে আসলাম আর একটা নারকেল কিশমিশ নিয়ে আসলাম। গিয়েছিলাম দুধের জন্য, দুধ তো পাইনি। দুধ পাইনি বললে মিথ্যা বলা হবে, কারণ দুধ পেয়েছিলাম কিন্তু দুধ অনেক দাম, সেজন্য দুধ আর আনিনি। বাসায় ফর্মুলা মিল্ক আছে আর দোকান থেকে মিল্ক বেটার নিয়ে আসবো, ওগুলা দিয়ে ঈদের দিন সেমাই রান্না করে নিব। যাই হোক, এরপরে এই তো সেমাইগুলোকে গুছিয়ে নিচ্ছি। ভিডিও শুরুতে আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এরপরে তো আমার ছেলেকে ডাক্তার দেখিয়ে চলে আসলাম নিউ মার্কেটে, কিছু কেনাকাটা বাকি ছিল। আর এই তো মার্কেটে এসে অফ ক্যামেরায় কেনাকাটা করে নিয়েছি। এরপরে তো আমার 2 ছেলে বলতেছে আম্মু আমরা ঠান্ডা খাবো, 2 ছেলেকে ঠান্ডা কিনে দিয়েছি। আর এই তো বাসায় আসার সময় চিকেন পোলাওর বল কিনে নিয়ে এসেছি। বাসায় এসে কতক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি আর এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন নামিয়ে 2টা প্লেটের মধ্যে করে এখন ওভেনের মধ্যে গরম দিয়ে 2 ছেলেকে খেতে দিয়ে দিব। আর তারা চিকেন পোলাও বিরিয়ানি এগুলো খুবই পছন্দ করে, আমার কাছে একদমই ভালো লাগে না।
আর এই তো তাদের দুই ভাইকে গরম করে দিয়েছি, মাশাআল্লাহ সুন্দর করে খুব মজা করে খেতেছে আর বলতেছে আম্মু তুমি আমাদের সাথে খাও। আর আমি বলতেছি তোমরা খেয়ে থাকলে খাবো, এই আর কি। আর এই তো আমার বড় ছেলে তো খুব মহা খুশি। আর ছোট জন তো ওই তো লেগ পিস খুবই পছন্দ করে, তাকে লেগ পিসটা দিয়ে দিয়েছি। আর যে কোনো বড় জিনিস ওকে দিতেই হবে, সবার বড়টা খেতে চায়, নিতেও চায়, এই আর কি। বাসায় যে কোনো জিনিস আনলে বলবে আম্মু আমাকে বড় জিনিসটা দাও, আমাকে বড়টা দাও। ছোট হলে কি হবে, মাশাআল্লাহ বড় জিনিসটা চিনে। আর যে কোনো পরিবারে ছোট ছেলে মেয়েদের পাওয়ার একটু বেশি থাকে, কারণ তারা ছোট, সবার আদর পায়, সেজন্য একটু পাওয়ারটা বেশি করে। কিন্তু আমার বড় ছেলে মাশাআল্লাহ কোনো জিনিস নিয়ে বলে না যে আম্মু আমি বড়টা খাবো, আমাকে বড়টা দাও। ওকে যেটা তুমি সেটা দিয়ে মাশাআল্লাহ খেয়ে নেবে। আর খাবার নিয়ে কোনো কান্নাকাটি করে না বা কোনো কিছু করে না। আমার ছোট ছেলে মাশাআল্লাহ খাবার নিয়ে কোনো কিছু গ্যাদারিং করে না, শুধু বড়টা দিতে বলে, এই আর কি। যাই হোক, এরপরেই তো মার্কেট থেকে একটা মশলাদানি নিয়ে আসলাম, সাথে একটা পুডিংয়ের বক্স নিয়ে আসলাম। আর মার্কেটে গেলে একটা জিনিস কিনতে গেলে আর কত জিনিস পছন্দ হয়ে যায়, কোনটা রেখে কোনটা কিনবো। সাধ্যের মধ্যে যখন কোনো কিছু কেনাকাটা করতে পারি তখন কিনে নিয়ে আসি আর কি। আর আমার বাসার জন্য কেনাকাটা করতে খুবই ভালো লাগে, বিশেষ করে রান্নাঘরের আইটেম দেখলে এগুলো কেনাকাটা করতে খুবই ভালো লাগে। মার্কেটে গেলে মনে চায় সবগুলো কিনে নিয়ে আসি। আর কেনাকাটা করতে গেলে খুবই ভালো লাগে। আবার কেনাকাটা করতে গিয়ে আমার ছোট ছেলের বিরক্তি অতিষ্ঠ হয়ে যায়। ওই যে কোনো জিনিস দেখলেই বলবে আম্মু আমি এটা কিনবো ওটা কিনবো, কিন্তু বুঝে না যে এটা ওর জিনিস না। ওর যে কোনো জিনিস দেখলেই লাগবে। কিন্তু মার্কেটে যাওয়ার আগে বলবে আম্মু আমি কোনো কিছু চাইবো না, আমি কোনো কিছু কিনবো না। কিন্তু মার্কেটে যাওয়ার পরে শুরু হয়ে যায় তার পাগলামি, বলে আম্মু আমি এটা কিনবো ওটা কিনবো। তাকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করে তারপরে দুই একটা জিনিস কিনে দেয়, তারপরে শান্ত করি। যাই হোক, এরপরেই তো মশলাদানিটার মধ্যে মশলা রিফিল করে নিলাম। আর এই তো এখন কারেন্ট চলে গিয়েছে এগুলো রিফিল করার সময়। আর গরম আসলে কারেন্টে খুব ডিস্টার্ব করে, আর যখন গরম আরও বাড়বে তখন তো ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাবে, এ আর কি। যাই হোক, এরপরে তো দুপুরে রান্না বান্না করার জন্য মুরগির মাংস নামিয়ে নিলাম। আর এটা হলো মুরগির বুকের মাংস, এগুলো রেখেছিলাম চিকেন পাকোড়া বানানোর জন্য। এখন ফ্রিজে গিয়ে দেখি মাছ নেই, সেজন্য মুরগির এই বুকের মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দুই ছেলেকে রান্না করে দেব। আর তারা মাংস হলে কোনো কিছু লাগবে না, তারা এগুলো দিয়ে সুন্দর করে খেয়ে নেবে। তাদেরকে যদি প্রতিদিনই মাংস দেওয়া হয় মাশাআল্লাহ তারা প্রতিদিনই মাংস খেতে পারবে। আর এখনকার ছেলেমেয়েরা মাংস, পোলাও, বিরিয়ানি এগুলো পছন্দ করে। যাই হোক, এরপরে তো মাংসগুলোকে এখন ভাজি করে নিচ্ছি। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল, ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, লাইক নিয়ে কেন কিপটামি করেন। আপনাদের একটা লাইকে ভিডিওটি আর 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর লাইক দেখলে মোটিভেট হই, নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায়, একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়। সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন, কি ভিডিওটি টেনে টেনে দেখবেন না। হয়তো দেখতে একটু ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি মুরগির মাংসগুলোকে ভাজি করে নিলাম। আর এখন মশলা কষিয়ে নিব। আর যা যা মশলা দেওয়ার দরকার আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে নিচ্ছি। আর আমি যেরকমভাবে রান্না পারি ঠিক সেরকমভাবে রান্না করে নিচ্ছি। আর এই তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, এর মধ্যে একটু পানি দিয়ে মশলাটাকে কতক্ষণ কষিয়ে নিব। আর এই তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আগে আমি আলুগুলো দিয়ে কষিয়ে নিব, কারণ এটা হলো ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তার মধ্যে তো আমি ভাজি করে নিয়েছি, সেজন্য আলুগুলোকে আগে আমি কষিয়ে নিব অর্ধেক, এরপরে মাংসগুলো দিয়ে এরপরে কষিয়ে নিব। আর আজকে আমি শুধু এই মাংসটাই রান্না করে নিয়েছি, অন্য কোনো তরকারি রান্না করে নেই। আর আগের দিনের লাউ তরকারি আছে, আর তারা লাউ তরকারি খাবে না, তারা শুধু মাংস হলে এটা দিয়ে খেয়ে নিতে পারবে, সেজন্য আর অন্য কোনো তরকারি রান্না করিনি। আর মাংস তরকারি যখন আমি রান্না করি তখন বেশি করে রান্না করে নিই, তারা একদিন রান্না করলে দুদিন খেতে পারে। আর আজকে বেশি পোটলার মধ্যে মাংস ছিল না, অল্প ছিল, সেজন্য
আলু দিয়ে রান্না করে দিলাম, তারা অনায়াসে 2 বেলা খেয়ে নেবে। এরপরে তোমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে কতক্ষণ পরে ফুটিয়ে নামিয়ে নিব। দেখতে দেখতে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস শেষ হয়ে যাচ্ছে। কখন যে রমজান আসলো আবার কখন যে শেষ হয়ে গেল টেরই পাওয়া যায়নি। আর এখন বছরকে মনে হয় মাস, মাসকে মনে হয় সপ্তাহ, সপ্তাহকে মনে হয় দিন। এভাবেই আস্তে আস্তে দিনের বরকত কমে যাচ্ছে, বছরের বরকত কমে যাচ্ছে। কখন যে বছর শেষ হয়, কখন যে মাস শেষ হয় টেরই পাওয়া যায় না। আসলে শেষ জামানায় এসে সব কিছুতে বরকত কমে যায়। কখন মাস শেষ হয়ে যায়, কখন বছর শেষ হয়ে যাবে টেরই পাওয়া যাবে না। আর এই পবিত্র মাহে রমজানের উসিলা আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে মাফ করুক। আগামী বছর আবার এই রমজান পাবে কিনা আল্লাহ পাক ভালো জানে। আগামী রমজান পর্যন্ত জানে সবাইকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে, সেই দোয়া করি। আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে রমজান মাস একটা মাসকে দিয়েছে তার বান্দাবান্দীদেরকে হেদায়েতের জন্য। যারা এই একটা রমজান মাস পেয়ে যারা আল্লাহর কাছে তওবা করে ফিরে না আসে, হেদায়েত না চায়, তাদের জন্য তো ধ্বংস আছেই। আর এই পবিত্র মাহে রমজানে আমরা যেন সবাই আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসি। আমরা যেন সবসময় আল্লাহর কাছে ইহকালের পরকালের কল্যাণ চাই। আর এই মিছির দুনিয়া আমরা কে কয়দিন বাঁচবো, কেন এত অহংকার, কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা? সবাই তো এক মাটির নিচে যাব। তো সবাই যেন আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকি, খারাপ পথ থেকে ফিরে আসি। সব সময় একটা কথা মনে স্মরণ রাখবো, গোপনে যেন কোনো খারাপ কাজ না করি, কারণ খারাপ কাজ করলে মহান আল্লাহ পাক দেখবে। সেই ভয়টা যখন অন্তরে থাকবে তখন আর আমরা কোনো খারাপ কাজ করতে পারবো না। সেই ভয়টা নিয়ে যেন আমরা মরতে পারি। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।